দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে ন্যায় বিচার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ স্লোগানে এবছরের জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোনেন আইনগত সহায়তায় সুবিধাপ্রাপ্ত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কথা। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। বক্তব্যে সরকার প্রধান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে থাকাকালে বিনা বিচারে কারাগারে থাকা বন্দীদের দুরবস্থা তুলে ধরেন। আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পরে গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। জানান, অর্থের অভাবে যেন ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয় সে ব্যাপারে সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই, আর এই ন্যায় বিচার সবার জন্যই প্রযোজ্য। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০২৬ সালের সেরা কর্মকর্তার হাতে সম্মাননা তুলে দেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।